হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের পার ডিপার্টমেন্ট অর্থাৎ নবান্নের পক্ষ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। দেখুন 31/12/2024 এখানে যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা বিভিন্ন এক্সামের জন্য ওয়েট করে আছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা আপডেট হতে পারে। তো এখানে দেখুন এটা অনেক নিউজ পেপারেও পাবলিশ করা হয়েছে। এখানে আপনাদের যেটা বলা হচ্ছে, অল দ্য ডিপার্টমেন্টস অর অফিসেস under the Secretariat Common Cadre, West Bengal are hereby requested to furnish report on sanctioned and present strength of employee for the post of LDS, UDS, HS and SOs as on 31/12/2024 in the following format within 31/1/2025। অর্থাৎ আপনাদের সেক্রেটারিয়েট ক্যাডার অর্থাৎ সচিবালয়ে আপনারা যে সমস্ত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং হেড অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার যারা আছেন 31/12/2024 রেসপেক্টে, ঠিক আছে, তাদের একটা কমপ্লিট লিস্ট এখানে আপনাদের দিতে বলা হয়েছে। ডাটাটা সেখানে কিন্তু কালেকশন করা হচ্ছে এবং প্রেজেন্ট স্ট্রেংথ এবং স্যাংশন সেখানে কত স্ট্রেংথ আপনাদের রয়েছে সেটার কিন্তু একটা লিস্ট এখানে কিন্তু আপনাদের সাবমিট করতে হবে 31/1/2025 মধ্যে। তো এইটা কেন চাওয়া হয়েছে, এটার একমাত্র কারণ যেটা হতে পারে যে আপনাদের ভ্যাকেন্সি কত রয়েছে এই সমস্ত পোস্টগুলোকে তাহলে আমরা জানতে পারবো। যে এখানে যদি আমি স্যাংশন স্ট্রেংথ আমার হয়তো 50টা দরকার, সেখানে প্রেজেন্ট স্ট্রেংথ আমার ধরুন এলডি এর ক্ষেত্রে রয়েছে সেখানে 30টা, তো সেখানে আমরা 20টা কিন্তু সেখানে ভ্যাকেন্সি থাকবে। তো এইভাবেই কিন্তু ইউডিএ বা এইচএ বা এসও এদের যদি আমরা জানতে পারি যে প্রেজেন্ট স্ট্রেংথ কত, তাহলে যারা এলডি রয়েছে তারা প্রমোশন পেয়ে কত তাড়াতাড়ি ইউডি হতে পারবে বা ইউডি কত তাড়াতাড়ি এইচএ হতে পারবে, এই ব্যাপারগুলো কিন্তু আরও ভালোভাবে জানতে পারা যাবে। তাহলে কিন্তু পিএসসি ক্লার্কশিপের যে এক্সামগুলো হচ্ছে সেখানেও কিন্তু সেক্রেটারিয়েটের জন্য যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু ডিপেন্ড করবে এই আপনাদের যে লিস্টগুলো পাবলিশ করা হবে বা যে ডাটাগুলো আপনাদের কালেক্ট করা হবে তার উপরে। ঠিক আছে, তো এই আপডেটটা আপনাদের সাথে আমি শেয়ার করে রাখলাম। এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।